তারা দুজন যখন ভাঙা কাঠের দরজা ঠেলে অন্ধকার বাড়ির ভেতর প্রবেশ করল, বাইরের সব শব্দ যেন হঠাৎ থেমে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই ঠান্ডাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। ভাঙা কাঠের মেঝেতে পা রাখতেই পুরনো ঘরের বুক চিরে একটা বিকট শব্দ হলো, যেন বহু বছর ধরে কোনো ঘুমন্ত ঘরের ঘুম ভাঙল। শীতের রাত। শান্তিপুর গ্রামে কুয়াশার এমন একটা হালকা স্তর পড়েছে যে আকাশে চাঁদ তারা কিছুই চোখে পড়ছে না। চারিদিকে জমাট অন্ধকার আর নিস্তব্ধতা। হাওয়ায় বুনো লতাপাতার একটা মিষ্টি গন্ধ। স্থানীয় মানুষের বিশ্বাস, এই অমাবস্যার রাতে গ্রামের শেষ মাথায় থাকা শ্যামল কাকার পুরনো বাড়িটা নাকি আরো বেশি জীবন্ত হয়ে ওঠে। কারণ আজ থেকে ঠিক 25 বছর আগে এই রাতেই নিখোঁজ হয়েছিলেন শ্যামল কাকার কিশোর ছেলে কালাচাঁদ। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ওই বাড়ির ভেতরের ভাঙা লাইব্রেরি ঘরে। তখন তার শরীরে আর প্রাণ নেই। আরে চল চল তন্ময়, এত ভয় পাচ্ছিস কেন? একটা সাধারণ পুরনো বাড়িতে ঢুকতে তোর হাত পা কাঁপছে। তাছাড়া আজ তো সেই অমাবস্যার রাত, যে রাতে নাকি কালাচাঁদ নিখোঁজ হয়েছিল। চল চল, ভেতরে নিশ্চয়ই কিছুর একটা সূত্র পাবো। দীপু প্লিজ, আজ থাক না। দেখছিস না কেমন একটা ঠান্ডা লাগছে, আরে কুয়াশাটাও কেমন যেন অস্বাভাবিক ঘন। ভেতরে কেমন যেন একটা বাজে গন্ধ। আমার মনে হয় এই বাড়িটা ভালো নয়। একটা কাজ করি, কালকে দিনের বেলা আসবোক্ষণ। দিনে এসে কি হবে? ভূতেরা তো আর দিনের বেলা ওই ডাল ভাত খেতে আসে না। তাছাড়া তুই ভুলে যাচ্ছিস কেন কালাচাঁদের কাকার দেওয়া শর্তটা কি ছিল? অমাবস্যার রাতেই ঢুকতে হবে। তুই যদি ভয় পাস তাহলে আমি একাই গেলাম। তুই এখানে এই বলাই কাকার সাথে দাঁড়িয়ে থাক। দীপু দাদা বাবু, আমার কথা শোনো। তোমরা আর সামনে যেও না। কালাচাঁদ যে ঘরে শেষবার গিয়েছিল, সেই ঘর আজ রাতে কেমন যেন ভুতুড়ে হয়ে ওঠে। ওই ঘরে অনেক অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করে। আরে বলাই কাকা, তুমিও দেখছি তন্ময়ের মতো ভীতু। আর তোমরা দুজনেই বাইরে থাকো। আর শোনো, যদি আধ ঘন্টার মধ্যে আমরা না ফিরি তাহলে তোমরা আর এক মুহূর্ত এখানে থেকো না। সোজা থানা পুলিশকে খবর দেবে। চল তন্ময়, চল। তারা দুজন যখন ভাঙা কাঠের দরজা ঠেলে অন্ধকার বাড়ির ভেতর প্রবেশ করল, বাইরের সব শব্দ যেন হঠাৎ থেমে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই ঠান্ডাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। ভাঙা কাঠের মেঝেতে পা রাখতেই পুরনো ঘরের বুক চিরে একটা বিকট শব্দ হলো, যেন বহু বছর ধরে কোনো ঘুমন্ত ঘরের ঘুম ভাঙল। দীপু আর তন্ময় দুজনের টর্চের আলোতে ঘরের প্রতিটি কোণ কেঁপে উঠল। ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধের সঙ্গে মিশে আছে বুনো লতাপাতা আর পচা গলা কিসের একটা অসহ্য ঝাঁঝ। দীপু দেখছিস, দেওয়ালগুলোর রং কেমন যেন কালচে হয়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন রক্ত দিয়ে রং করেছে। আর শুনতে পাচ্ছিস কিসের যেন একটা শব্দ হচ্ছে? আরে ওটা তেলে পোকা হবে।
চল, লাইব্রেরি ঘরের দরজাটা মনে হচ্ছে এইদিকেই। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তারা দুজন যখন লাইব্রেরি ঘরের দিকে এগোচ্ছে তখন হঠাৎ করে তাদের ঠিক মাথার উপরের ছাদ থেকে একটা পুরনো ভারী বই ধপ করে নিচে পড়ল। সেটা পড়ার সাথে সাথে তাদের দুজনেরই টর্চের আলো একসাথে নিভে গেল। আরে ধুর, এই টর্চটার আবার কি হলো? জ্বলে না কেন? নতুন ব্যাটারি ভরেছিলাম তো। চারপাশে তখন শুধু জমাট অন্ধকার আর নিস্তব্ধতা। দীপু, দেখ তো, তোরটাও। আমারটাও নিভে গেছে। দুটো টর্চ একসঙ্গে। তন্ময়, এটা স্বাভাবিক ব্যাপার নয় রে। আমাদের এখান থেকে বেরোনোর দরকার। আমি বলেছিলাম, আমি জানতাম এই বাড়িটা ভালো নয়। কিসের যেন একটা গন্ধ পাচ্ছি, রক্ত, কাঁচা রক্তের মতো একটা গন্ধ। আর শুনতে পাচ্ছিস? আরে শান্ত হ, সাংবাদিক হয়ে এত ভয় পেলে চলবে না রে। হয়তো ব্যাটারিটার কানেকশন লুজ হয়ে গেছে। আমরা বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজে বের করি, চল। আস্তে আস্তে পা ফেল। আর ওই কান্নার শব্দটা, ওটা কি এখন লাইব্রেরি ঘরের ভেতর থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ দীপু, কান্নার শব্দটা আরো কাছে চলে এসেছে। আর আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। দীপু, আমরা কি মরে যাব? আরে চুপ কর, মরবো না। লাইব্রেরি ঘরের দরজাটা ওই দিকে। চল, সাহস করে দরজার কাছে যাই। যদি কালাচাঁদের আত্মা সত্যি এখানে থাকে তাহলে আমাদের কাছে কিছু সাহায্য চাইছে নিশ্চয়ই। চল চল। শুনতে পাচ্ছিস? ওই যে সেই কান্নার শব্দ। কালা চাঁদের ভূত কাঁদছে। আমি আর এক পাও যাব না দীপু, চল ফিরে যাই। আরে চুপ চুপ, আরে চল চল। শব্দটা লাইব্রেরি ঘর থেকে আসছে। ও যে দরজাটা ভাঙা। চারপাশে জমাট বাঁধা অন্ধকার। বাড়ির ভিতরে ঠান্ডাটা আরো প্রচণ্ড বাড়ছে। নিভে যাওয়া টর্চ দুটো দুজনে হাতেই তখন নিছক একটা বোঝা মাত্র। সেই ভাঙা দরজার দিক থেকে ভেসে আসছে ছেলের চাপা কান্নার শব্দ। দীপু আর তন্ময় সাহস করে এক পা এগোলো। তখন মেঝেতে পা দেওয়ার সাথে সাথেই দীপুর পায়ের নিচে কিছু একটা হঠাৎ করে নড়ে উঠল। কি এটা? কি নড়লো? দীপু, দীপু পালা, দেখছিস না এখানে কিছু একটা আছে? ওটা কালা চাঁদ। এই অন্ধকার ঘরে ও থাকে। এই কান্না ওর। আমরা এখানে মরতে এসেছি নাকি? চল চল, আগে এখান থেকে বের হই। না তন্ময়, শোন, কালাচাঁদ মরেছিল এটা সত্যি, কিন্তু ও যদি থাকে তাহলে ও আমাদের কিছু বলতে চায়। অত ভয় পেলে চলবে না। একবার শেষ চেষ্টা কর, দেখ টর্চটা জ্বলে কিনা। আর দেখতে হবে না দীপু। তোর পেছনে দেখ, ওটা কি? কি আছে? তন্ময়ের কথা শেষ হতে না হতেই লাইব্রেরি ঘরের ভাঙা দরজাটা ঝট করে বাইরের দিকে খুলে গেল।